দুই দশকেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পর নগরের পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের আগমনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস। ভোর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন তারা। অনেকেই আবার রাত থেকে অবস্থান নিয়েছেন মাঠে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পোলো গ্রাউন্ডের আশপাশের এলাকা। স্লোগানে স্লোগানে মুখর মাঠ। নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রেডিসন ব্লু থেকে বের হয়ে বেলা 11টায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ 21 বছর পর চট্টগ্রামে আসলেন তিনি। তাদের জন্য এই জায়গাটা করা আছে প্লিজ ভাই। আন্দোলনের আপসহীন নেতা পলোগ্রাউন্ডের ময়দানে প্রমাণ করে তারেক রহমানকে দেখার জন্য অনেক দিন দেরি হয়ে গেছে, দেখতে পাই নাই, সেজন্য দেখার জন্য আসছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে চট্টগ্রামে আসছে, এটা আমরা পুরো চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। আমাদের লিডার, আমাদের দেশের নায়ক তারেক জিয়া রহমান আসার উপলক্ষে মনে হচ্ছে এটা ঈদের দিন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্য জানাশীষের পক্ষ ভোট। তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী করে বাংলাদেশের নতুন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহিন এবং শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছে সালেহিনের কাছে। সালেহিন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার আজকে যে প্রচারণা চলছে, তা জনসভা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের শহরের পোলো গ্রাউন্ড মাঠে এবং সেই সমাবেশের কিছুদিনের মধ্যে তারেক রহমান আসবেন এবং এই মঞ্চ এখন প্রস্তুত আছে এবং হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে আসছেন। আমরা দেখানোর চেষ্টা করব আমাদের সহকর্মীকে, দেখেন কত বড় একটা মিছিল আসছে। যে মিছিলটি মানুষের যে কত মানুষ এখানে যে উপস্থিত হবে তার একটি ধারণা পাওয়া যাচ্ছে সকালেই, কারণ 11:30টার সময় এই সমাবেশে আসার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, কিন্তু ইতিমধ্যে হাজার হাজার কর্মী সমর্থক সাধারণ মানুষ এই পোলো গ্রাউন্ড মাঠে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মঞ্চে প্রস্তুত করা হয়েছে অনেক মানুষ, যেমন মঞ্চের বাইরে উপস্থিত হয়েছেন তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণা সেটি তারা অংশ নেওয়ার জন্য আর কি তারা এখানে আসছেন। আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে যে মিছিলগুলি আসছে একটু দেখানোর চেষ্টা করবো। মিজানুর রহমান আমাদের চিত্র সাংবাদিক, তিনি দেখাবেন যে এখানকার যে মিছিলগুলো খুব কালারফুল মিছিল, অর্থাৎ অনেকে বিভিন্ন কালারের ক্যাপ পরে এসেছেন, অর্থাৎ কেউ হলুদ, কেউ লাল, কেউ সবুজ ক্যাপ পরে এই মিছিলে আসছেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড যেগুলি আছে সেগুলি নিয়ে আসছেন। এমনকি ধানের যে ছড়া আর কি, অর্থাৎ ধানের যে মুঠো সেটা নিয়ে কিন্তু এখানে আসছেন। অর্থাৎ বিএনপির যে প্রতীক রয়েছে ধানের শীষ, সেই প্রতীকগুলো কিন্তু তাদের হাতে রয়েছে। তারা এই সমাবেশে, এই জনসভায় তারা রঙিন করে তুলেছেন। ইতিমধ্যে আর হয়তো আধা ঘন্টার মধ্যে পুরো মাঠ পরিপূর্ণ হবে বলে এখানকার আয়োজকরা প্রত্যাশা করছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যে বাইরে আমরা যখন দেখছিলাম দু রাস্তা জুড়ে, অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, আশপাশ থেকে মানুষজন আসছেন, নেতাকর্মী সমর্থকরা আসছেন এবং এই পুরো রাস্তাগুলো মানুষের যে ভিড়, যে মিছিল নিয়ে আসছেন সেটি দেখলে আসলে উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ আসলে এই রাস্তা এবং এই মাঠ জুড়ে এবং শহর জুড়ে ইতিমধ্যে অবস্থান করছেন শুধুমাত্র এই সমাবেশকে ঘিরে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু ঢাকার বাইরে আজকে তার দ্বিতীয় সফরের আগে তিনি সিলেট থেকে শুরু করেছিলেন নির্বাচনী জনসভা এবং আজকে দ্বিতীয় দিনের মতো তিনি ঢাকার বাইরে অর্থাৎ এই চট্টগ্রাম থেকে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করবেন, নির্বাচনী প্রচারণা তিনি শুরু করবেন। ইতিমধ্যে তারেক রহমান একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যিনি রেডিসন ব্লু অর্থাৎ চট্টগ্রামের যে রেডিসন ব্লুতে তিনি উঠেছেন সেখানে একটি ইয়ুথদের নিয়ে একটি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে তারেক রহমান অ্যাটেন্ড করেছেন। সেখানে তিনি বক্তব্য রাখবেন যুবক সমাজের সামনে, যুবক তরুণী যারা রয়েছে যাদের চিন্তাভাবনা, দেশ গড়ার নতুন ভাবনা এবং যুবকদের নিয়ে, তরুণদের নিয়ে যে প্রত্যাশা বিএনপি চেয়ারম্যানের বা বিএনপির, সেগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সেখানে একটি ডিসকাশন চলছে, সেই অনুষ্ঠানে তারেক রহমান যোগ দিয়েছেন। সেখান থেকে সরাসরি তিনি আসবেন এই পোলো গ্রাউন্ড মাঠে, যে মাঠে ইতিমধ্যে মানুষ প্রবেশ করছে, হাজার হাজার মানুষ। আমরা যদি বাইরে এবং ভিতরে মিলে যদি বলতে চাই, লক্ষাধিক মানুষ ইতিমধ্যে এই এলাকায় জড়ো হয়েছেন, সেটি কিন্তু আমরা বলতে পারি। এই মাঠটি কিন্তু বিশাল একটি মাঠ এবং খুব ঐতিহাসিক মাঠ। এই ঐতিহাসিক মাঠে অনেক নির্বাচনী জনসভা হয়েছে, অনেক রাজনৈতিক সমাবেশ হয়েছে। সেই মাঠে প্রথমবারের মতো তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা চালাতে যাচ্ছে, কেননা তারেক রহমান কিন্তু এবারে প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে
এই মাঠে তার প্রথম জনসভা। যদিও তিনি এই মাঠে 20 বছর আগে অর্থাৎ 2 দশক আগে তিনি এখানে এসেছিলেন, এই মাঠে সভা করেছেন, এই চট্টগ্রামে সভা করেছেন, কিন্তু এটি তার নির্বাচনী জনসভা প্রথমবারের মতো। এই কারণে এখানকার মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আমরা, এবং তাদের মধ্যে যে আনন্দের জোয়ার বইছে সেটিও কিন্তু বলা যায়। সব মিলিয়ে এই আজকের যে জনসভা, সেখান থেকে যে মানুষ যে বার্তাগুলি পাবেন, অর্থাৎ সাধারণ মানুষ সহ নেতাকর্মী এবং তাদের সমর্থকরা বিএনপি, তারা মূলত সেই বার্তাগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে দৌড়গোড়া যাবে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার জন্য তারা ছুটে বেড়াবেন মাঠে, ময়দানে, প্রান্তে, মানুষের ঘরে ঘরে তারা পৌঁছবেন। কেননা এখান থেকে তাদের যে এই প্রত্যাশা, অর্থাৎ সাধারণ মানুষ যে কি প্রত্যাশা করে, সেই প্রত্যাশার কথা হয়তো যদি তারেক রহমান জানান, তাহলে এই প্রত্যাশাগুলো আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীরা কাজ করবেন। সেটি কিন্তু বলা যায় যে ইতিমধ্যে এখানকার যে মানুষ এবং সাধারণ মানুষ যারা এসেছেন, তারা কিন্তু এই মাঠে অবস্থান নিয়েছেন, এবং আরও মানুষ কিন্তু রাস্তা ধরে কিন্তু হাজার হাজার মানুষ আসছেন, সেটি কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এখন এই মুহূর্তে আমাদের শফিক রয়েছেন, যিনি এই রাস্তার যে অবস্থা, সেখানকার অবস্থা জানাবেন যে সেখানে কত সংখ্যক নেতাকর্মী এবং তারা কীভাবে এখানে আসছেন। আমি প্রবেশ পথে আছি, এখানে হাজার হাজার নেতা কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে, ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, ধানের শীষ হাতে নিয়ে কিন্তু তারা ঢুকছেন। কারো মাথায় হলুদ টুপি, কারো মাথায় লাল টুপি, অর্থাৎ বিভিন্ন নেতাকর্মীরা তাদের সমর্থকদের বিভিন্ন টুপি এবং গেঞ্জি পরিয়ে কিন্তু এখানে দলে দলে খণ্ড খণ্ড মিছিল সহকারে তারা প্রবেশ করাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম 9 আসনের যে সম্ভাব্য বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের যে মিছিল আমরা দেখতে পাচ্ছি, তার নেতাকর্মীরা কিন্তু ব্যানার নিয়ে এই যে প্রবেশ পথে ঢুকছেন। পুরো বন্দর নগরী চট্টগ্রামের এখন সবার গন্তব্য একটি, সেটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। এখন থেকে ঠিক 10-20 মিনিট আগে যেখানে মানুষ, অল্প সংখ্যক মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে দলে দলে বিভিন্ন জায়গা থেকে যে বিএনপির প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সহকারে নিয়ে মিছিলে মিছিলে ঢুকছেন, এবং পুরো মাঠের কিছুক্ষণ পর পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হবে আমরা দেখতে পাচ্ছি। সেখানে এই যে একটি মিছিল ঢুকছে এবং ঢাক ঢোল বাজিয়ে তারা আসছেন, তাদের একটি লক্ষ্য, সেটি হচ্ছে নতুন দলীয় প্রধান এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে দেখার জন্য। এবং কিছুক্ষণ পর তারেক রহমান চট্টগ্রামের এই ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে কিছুক্ষণ পর ঢুকবেন, এবং নেতাকর্মী অধীর আগ্রহে আছেন তারেক রহমানকে এক পলক দেখার জন্য। এখানে পর্যাপ্ত কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং যারা সামনে আছেন মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে যেন শৃঙ্খলা বিষয়টি বজায় রাখা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যাতে নির্বিঘ্নে, আমরা দেখতে পাচ্ছি এই যে বিজিবির সদস্যরা কিন্তু তারা মাঠে ঢুকছেন, এবং পুরো মাঠের আশেপাশে সব জায়গায় কি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তো সব কিছু মিলিয়ে যেটি বলা হয় কিছুক্ষণ পর নেতা আসবেন, সেই নেতার অপেক্ষায় আছে লাখো মানুষ, এবং এখন যে মানুষ হয়েছে কিছুক্ষণ পর সেখানে দ্বিগুণ মানুষে কানা কানা পুরো মাঠ। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।